কাজিনদের নিয়ে যাইতেছি মাছ ধরতে। নানার পুকুরে বেশ অনেক তেলাপিয়া, একটু ধরার চেষ্টা করি। আর বারবিকিউ হয়তো বা করা হবে না, কিন্তু ফ্রাই করে তো খেতে পারবো। দেখি, দেখা যাক কি হয়। আমাদের বসির জীবনে প্রথমবার সে মাছ ধরতেছে। সবাই বিসমিল্লাহ বইল। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও সুন্দর। শিশির প্রথমবারই আটকায় গেল, ওর জাল আটকায় গেল। এখানে মাছ ধরতেছে, আর ওইদিকে ওই যে দেখা যাইতেছে সাপ। সাপের কাজ করতেছে। মাছ ধরতে ধরতে 2:30টার মতো বাজছে, কিন্তু খাওয়া দাওয়া এখনও বাকি। মাছগুলো এখন কিছু করতেছি না, খাওয়া দাওয়া শেষ করবো আগে, তারপরে দেখি কি করা যায়। সবার রিকোয়েস্ট হইতেছে তেলাপিয়া দিয়ে বারবিকিউ করার জন্য, কিন্তু এটা একটা ভেজাল সাপেক্ষ কাজ। তারপরে দেখি। আর এখন দুপুরের খাওয়া দাওয়া বাকি, সবাই অপেক্ষা করতেছে। মেনুতে খুব মজার একটা জিনিস আছে, যদিও সেটা আসার পর থেকে অনেকবার খেয়েছি। চিকেন রোস্ট, তাই না আবি? হ্যাঁ হ্যাঁ, চিকেন রোস্ট। চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস না, এটা হচ্ছে রাইস। রাইস কি রাইস? পোলাও। ওহ ভাই, রোস্ট এমন কি আছে তাই না? বাট ভোলায় যে এইভাবে রোস্ট রান্না করে অন্য কোথাও এটা করে না। নারকেলের দুধ থেকে শুরু করে যত ধরনের দুধ আছে, হাতির দুধ, গরুর দুধ, গাভীর দুধ, ছাগলের দুধ, সব এটার মধ্যে মিক্স। না ভাই, মিথ্যা কথা। মানে নারকেল দুধ অ্যাটলিস্ট মিক্স করে। মিথ্যা কথা। নারকেল দুধ আর এসে গিয়ে দই। এখানে রাজনীতি চলতেছে, আপনারা বুঝবেন না। যাই হোক, এই যে ঠিক আছে চলতেছে। আমরা খাবো, এটা খাওয়ার পরে গরু খাবো। গরু। মিথ্যা কথা। খাওয়া দাওয়া শেষ, আবার সোনার বাংলাদেশ। আর যাইতেছি এখন মাছ বারবিকিউ করতে। তার আগে প্রিপারেশন আছে, মাছ কাটাকুটি আমিই করব, আর মাছে মশলা এটাও আমি মাখাবো। এরপরে শাওয়ার নিব, কিন্তু বাজে 3টা। বাজার যাইতেছি কাজিনদের নিয়ে, ঘুরবো ফিরবো, একটু চা খাবো। ঠান্ডা একটু কমই আছে, খুব আহামরি ঠান্ডা না। যাই, বেশি দূরেও না, কাছে। চলেন। আরে সর্বনাশ, এই মাল এখনো পাওয়া যায়? হ্যাঁ, আমার কাছে আছে। এটা মডেল কোনটা মামা? 2600 মডেল। আর বাবাতে কোনটা আছে? 2001 এর। এটার মডেল হচ্ছে, আমি জানাচ্ছি 3120 3120 3120। হ্যাঁ 3120। এগুলো সব রানিং প্রোডাক্ট। রানিং একেবারে 102 মডেল। একটু কাছে আনেন লেন্সের। 100 মডেল, 102 মডেল, এগুলি সব রানিং। আমার লাইফের কেনা প্রথম মোবাইল। এই যে মানে 1600 না 1100 মডেল। 1100 মডেল আমার লাইফের কেনা, একেবারে প্রথম টাকার কেনা।
4650 টাকা দিয়ে নিছি। এই মোবাইলের জন্য একসময় মানুষ কত পাগল ছিল। সূর্যঙ্কার থেকে এখনো রানিং। C200 কত জানি যাকে এরকম মডেল। আরে সর্বনাশ, এগুলি সব রানিং, কোনো ডিস্টার্ব নেই। এগুলা কি মামা শখে শখে কালেক্ট করেন? এগুলি তো দুইটা তিনটা আমারই নিজের। এই যে অ্যান্ড্রয়েড কই যেন, যে মহাকাশের ছবি কি জানি কি করেন জানি এটা। P30 Pro হুয়াই। গ্রামে আসলে ঘোরাঘুরি শেষ হয় না। মামার দোকানে আসলাম, চা খাইলাম, একটু গল্প টল্প করলাম ভাই ভাইদের সহ। এখন আবার বাসার দিকে যাইতেছি, আবার দেখা হইতেছি ইনশাল্লাহ খুব দ্রুত। হয়েছে কি, বারবিকিউ করার প্ল্যান ছিল কিন্তু এটা কোনোভাবে ক্যান্সেল করছি। এখন এটা ফ্রাই আকারে করতেছি, পরে দেখি এটা স্মোকি কোনো ফ্লেভার দেওয়া যায় কিনা। কিন্তু আপাতত স্মেল যা আসতেছে ভালো হবে আশা করতেছি, দেখা যাক। কেমন অনেস্টলি ভালো? প্রথম রিভিউ হয়েছে খুব ভালো হয়েছে। এখন আপনি একটু রিভিউ দেন। নেন না, ওই যে এরকম টুকরা টুকরা করা তো নিতে থাকেন। কি মজা হয়েছে আসলেই? অনেক টেস্ট। এখন কি রান্না করা মাছ ভালো লাগবো নাকি দাবার লাগবো শেষে? ভালো লাগছে আবির? সব শেষ। সত্যি? হ্যাঁ, তোমার তো প্লেট খালি, মাথাটা খাইয়া ফেলো। ঠিক আছে। মাছ খাইছেন নি? এটা খাইছেন নি? ভালো লাগছে? না না, আমরা তো খাইতে চান নাই। মজা হয়েছে সত্যি? শুধু না এখানে মামা খায় নাই, শুধু আমি বার্মিজ খাই না। মুরগির মতো লাগছে। বারবিকিউ মুরগির মতো হয়ে গেছে না? যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগছে। মানে মুরগির মাংসের মতোই লাগছে অনেকটা। আর শেষ করছি সবাই মিলে খাওয়া দাওয়া, এখন ঘুমানোর জন্য যাব। টাটা। The next day. কি নিছো আবির? এটা হচ্ছে কি পাতাকপি। বাঁধাকপি। বাঁধাকপি আর পাতাকপি। যাইতেছি নাস্তার জন্য। কি এখন নাস্তা খাবো। ভাবি নাস্তা খেয়ে সেই একই করার কিছু নাই, কিছু যদি থাকে সেটাও শেয়ার করবো ইনশাআল্লাহ। নাস্তা তো খাইলাম, নাস্তা খাওয়ার পর একটা জিনিস একটু দেখানোর জন্য আসলাম। একটু তাকায় দেখেন, একটু জুম করে দেখি। পাতার চেয়ে বেশি দিতেছে কামরাঙ্গা। পাতাটা সরা কামড়া গেছে পেয়ারা মাথায় মনে করো কিচ্ছু নাই, তুমি জানো, খাইতে থাকো। ছাড়বো না, ছাড়ছি না। হাঁস তিনটা মনে হয় কাজিন, একই রকম চেহারা। সকালের নাস্তা যেটাই হোক, একটু যদি চা না হয় তাহলে আবার মুশকিল। আর চা বানানোর জন্য আমাদের যাওয়া লাগতেছে আন্টির বাসায়। আরে আল্লাহ রে, পুরো আমি লিখছেন। এই যে চালতে পারতে আমার অবস্থা, ঠিক আছে, পুরাই পুকুরে। এই বেচারা স্লিপ কেটে পড়ছে। মামা ওদিক দিয়ে মাছ ধরতেছে।
দেশে হেলমেট ছাড়া বাইক চালাইলে যা হয় আর কি, চোখ টোক একদম লাল হয়ে গেছে। যাই হোক, মঙ্গল শিকদার আস্তে আস্তে চলে আসছি লালমোহন। এখানে একটু ঘুরবো ফিরবো, ঔষধ নিব, তারপর বাসায় ব্যাক করবো। সবাই এইভাবে খাইলো, আমি একটু ব্যতিক্রমভাবে খাই। সেটা হচ্ছে ঘোল। আর ঘোলটা বানানো খুব সহজ। দই নিয়ে দইয়ের সাথে চিনি আর লবণ মিক্স করে একটু ভালো মতো ঘুটা দিলেই ঘোল রেডি। আজকে ঘোল পর্যন্তই, আবার ইনশাল্লাহ দেখা হইতেছে। শেষ হইয়াও হইল না শেষ। তার কারণ হইতেছে গতকাল আমাদের লাস্ট ব্রেকফাস্ট হওয়ার কথা, কিন্তু ফরচুনেটলি আজকে হইতেছে আমাদের লাস্ট ব্রেকফাস্ট। আর এখন আবার সেই নানু বাড়ি যাইতেছি অন্য রুট ধরে। এইটা হচ্ছে মসজিদের বা স্কুলের পাশ দিয়ে বলে, আর আমরা বেসিক্যালি ওই পেছনের রাস্তাটা দিয়ে যাই, ওখানে একটু নিরিবিলি, এর জন্য। এই পুয়া বিটা দিয়ে ঝোল সর্বনাশ। না না না, আমার পেট এমনি সমস্যা। আবির, তুমি খায় আমাকে জানাও। না খাবো না ভাই, তুমি খাও। সেই টেস্ট না? এই জিনিসটা কি বলো তো, কিভাবে বানায়? এটা পোড়া চালতার ভর্তা। কিভাবে প্রসেসটা একটু তাড়াতাড়ি বলো তো। চালতা লাড়কি চুলার মধ্যে পুড়ে, তারপর এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রসুন পুড়ে, তারপর রসুন, চালতা, লবণ, সরিষার তেল, চিনি সব একসাথে দিয়ে মাখায় হাতে মাখা। তো ফাইনালি এবারের মতো আমাদের ভোলার ট্যুর শেষের পথে বিদায় নিতেছি। নানার বাড়ি অলরেডি ছেড়ে চলে আসছি। এখন খালার বাসা থেকে সব কিছু গুটায় তারপরে রিক্সায় উঠবো। ছোটটা এখানে, হ্যাঁ রাখেন, আমার নিচেই রাখেন, অসুবিধা নেই। না না দোয়ার কি দোয়ার এখানে আবার যদি আল্লাহ বাঁচায় কয়েকদিনের মধ্যে আসুন ইনশাল্লাহ, প্ল্যান করছি আর কি। এখন দেখা যাক। আরে কান্নাকাটি করার দরকার নেই জানো, ঠিক আছে? কান্নাকাটির কিছু নাই, কান্নাকাটির কিছু নাই। না কিছু না। তো আমরা অবশেষে ঘাটে চলে আসছি। আর আমাদের জিনিসপত্র একটু বেশি, কারণ চালতা নিয়েছি, হাবি জাবি নিয়েছি নিতে নিতে। আর কেবিনও বুক করা শেষ, এখন অপেক্ষার পালা, লঞ্চ আসতেছে। অবশেষে গ্যাঞ্জাম বাদ দিয়া চলে আসছি। মামা আগে ব্যাগটা রাখেন, আমি এটাতে গেছি 33 বসো।
সো কেবিন দুইটা নেওয়া হয়েছে, এটা সিঙ্গেল দোতলা আর এটা ডাবল। সুন্দর, খারাপ না, এদের পরিবেশও সুন্দর। শক্ত বোট, আমরা মৌসিদার ঘাটে উঠছেন না? আমি দেখছি, হ্যাঁ দেখছি আমি। তো এইভাবে আমাদের ট্রিপটা শেষ হইতেছে ভোলার। আর এখন আছি লঞ্চের জার্নিটা সেই আগের মতোই, যেভাবে আসছি তেমন কিছু নাই শেয়ার করার মতো, কিন্তু প্রচুর চাপ আজকে, যদিও সোমবার। তো আমরা যাচ্ছি, এনজয় করতে করতে এইভাবেই চলতে থাকবে ট্রিপ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।